এই মেয়েটা হঠাৎ করে খবরে দেখতে পায় দেশের সবচেয়ে ধনী পরিবারের ছেলে প্লেন দুর্ঘটনায় মারা গেছে। যা দেখে তার মাথায় টাকা রোজগারের একটা বুদ্ধি আসে। সে ভাবলো যদি নিজেকে ওই ছেলের বউ বলে পরিচয় দিয়ে তার বাড়িতে যাওয়া যায় তাহলে হয়তো জীবনটা আরামে কেটে যাবে। কিছুদিন পর মেয়েটা কৃত্রিম গর্ভবতীর পেট নিয়ে ছেলেটার শেষকৃত্যে হাজির হয় এবং সবার সামনে বলে সে ওই সন্তানের মা হতে চলেছে। বয়স্ক মালকিন তার অভিনয়কে সত্যি ভাবে, কারণ তিনি কবর থেকে ছেলের লাশ তুলে সত্য প্রমাণ করতে পারবে না। মেয়েটা ভাবছিল এখন তার জীবন সুখের হবে, কিন্তু 5 বছর পর হঠাৎ এক দাসী দৌড়ে এসে বলল, ম্যাডাম 5 বছর আগে মালিক বিমান দুর্ঘটনায় মারা যায়নি, তিনি এখনো বেঁচে আছেন এবং বাড়ি ফিরে আসছেন। এটা শুনে মেয়েটা ভয় কেঁপে উঠল, কারণ সে বুঝতে পারলো এবার তার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। সে ভাবতে লাগলো যখন মালিক ফিরে আসবে তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক তখনই ওই চাকর দরজার দিকে ইশারা করে আর সত্যি সত্যি মালিক সামনে চলে আসে। কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর ছেলের মা খুশিতে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু মা কখনো ভাবেনি তার ছেলে 5 বছরে এতটা বদলে যাবে। সামনে দাঁড়ানো ছেলে এখন কালো আর একেবারে সাধারণ লাগছিল। পাশে দাঁড়ানো এক গ্রাম্য মেয়ে দ্রুত ব্যাখ্যা করে বলল সে দুর্ঘটনার পর সমুদ্র থেকে তাকে বাঁচিয়েছিল। এরপর মা জিজ্ঞাসা করে বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন। তখন গ্রামের মেয়েটা বলে তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। এটা শুনে মেয়েটা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে ভাবলো এবার নিশ্চিন্তে সে নিজেকে মালিকের স্ত্রী হিসেবে প্রমাণ করতে পারবে। কিন্তু পরের দিন সমস্যা দেখা গেল, ছেলেটা আবার আগের মতন সুন্দর হয়ে উঠেছে। তাই মেয়েটা টের পেলেও বড় বিপদ আসতে চলেছে, কারণ গ্রামের মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছিল সে ধনী ছেলেটার প্রেমে পড়েছে। আর বন্ধুরা পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।